আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে কিন্তু সকল এক্সচেঞ্জারে P2P করতে গেলে স্ক্যামের শিকার হতে হয়। তো এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব কিভাবে স্ক্যাম থেকে বেঁচে প্রপারলি ভাবে P2P করতে পারবেন। এর জন্য সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্সে, দেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে P2P এর একটা অপশন আছে। সিম্পলি ভাবে আপনারা এই P2P তে ক্লিক করে দিবেন। তো ডিটেলসে যেহেতু বলতেছে এই জিনিসটা বলার দায়িত্ব যে উপরে বিডিটির একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বিডিটি সিলেক্ট করা আছে, আপনাদের কিন্তু ইউএসডিটি সিলেক্ট করা থাকবে। তো আপনারা সিম্পলিভাবে এখানে বিডিটি সিলেক্ট করার জন্য বিডিটি সার্চ করলে কিন্তু সেকেন্ডে বা ফার্স্টে কিন্তু বিডিটি আসার কথা। তো আপনারা বিডিটি সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বিডিটি মানে বাংলাদেশি টাকা কাউন্ট হবে। এখানে কিন্তু প্রত্যেকটা দেশেরই আছে, তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। দেন এখানে দেখেন অনেকেই কিন্তু সেল অর্ডারে বাই মানে আমরা যেহেতু বাই করব তারা কিন্তু সেল অর্ডারে বসায় রাখছে। আমরা কিন্তু এই সাইটে দেখতে পাচ্ছেন বাইয়ের একটা অপশনও আছে। তো এইখানে আপনি স্ক্রল করে দেখতে পারেন হাজার হাজার লোকে কিন্তু বাই করছে। তো এইখানে দেখার জিনিস কি কি আমি বলি, এইখানে দেখেন তারা ট্রেড কতজন করছে, মানে টোটাল ট্রেড কত হয়েছে আর কত পার্সেন্ট রিভিউয়ার আছে এটি কিন্তু দেখাইতেছে। এটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনারা সিকিউরভাবে করতে পারবেন। তো এইখানে যেহেতু তারা 100% আছে আর ট্রেডও ভলিউমও অনেক বেশি আছে, এই ক্ষেত্রে আমরা এটা টাচ করতে পারি। যদি আমরা সেকেন্ড অপশন যেটা আছে সেকেন্ডে যে বসাইছে তারটাও দেখি, প্রায় 97% যেহেতু আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি এটাও কিন্তু অনেক ভালো একজন বায়ার মানে সেলার। তো আমরা এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ছোট অ্যামাউন্টের করব, তো এইখানে অ্যামাউন্টে যাওয়ার পর দেন এইখানে আপনারা যত কোয়াডলেটি মানে 1000 2000 যত টাকার বাই করবেন ওই ক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দেবেন। আমি 1200 টাকা প্লাস মাইনাস করবো, এই জন্য আমি 1200 টাকা দিলাম। দেন এইখানে দেখেন অনেকে কিন্তু 126 টাকা করে দেওয়া রাখছে। আর এখানে কিন্তু সাইড আপনারা পেমেন্ট মেথডও পাওয়া যাবেন। পেমেন্ট মেথড বলতে কি, যে আপনারা যদি দেখেন পেমেন্টের যে অপশন আছে এখানে কিন্তু বিকাশ আছে, আপনারা যদি নগদ উপায় রকেটের অপশন করতে চান তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টে সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু বিকাশেই করবো এখানে আমি সিম্পলি এখানে দিয়ে দিব বাইরের অপশনে। তার আগে আবারও পেমেন্টে যাওয়ার পর আপনারা যে কোনো দেখেন এখানে বিকাশ, তারপরে উপায়, নগদ, রকেট, অনেক রকমের জিনিস আছে। তো আপনারা যে কোনোটা মন চায় ওইটার ভিতরে ক্লিক করে কিন্তু এখানে সার্চ করলে কিন্তু এটা পাওয়া যায়। আরেকটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু একটা লিমিটের অপশন আছে। এই লিমিটের কাজটা কেমন আমি আপনাদের বুঝাই বলি। দেন এইখানে কিন্তু তারা বলছে যে 1000 কিন্তু সর্বনিম্ন আপনারা বাই করতে পারবেন, আর হাইস্ট কিন্তু 25,000 আপনারা কিন্তু বাই করতে পারবেন। এর বেশিও বাই করতে পারবেন না, এর লোয়েস্ট 1000-এর লোয়েস্টও বাই করতে পারবেন না। আপনারা যদি 500 টাকার বাই করেন, মানে কিন্তু অ্যামাউন্ট কম থাকার জন্য 500 টাকার বাই করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এইখানে 1K যে সিলেক্ট করা আছে এখানে সিম্পলিভাবে 500 সিলেক্ট করে দেবেন। 500 সিলেক্ট করলে কিন্তু এখানে কিন্তু লোয়েস্ট, এখানে লিমিট কিন্তু দেখতেই পারতেছেন, এখানে কিন্তু লোয়েস্টও শো হয়ে গেলো, এখানে 8K কিন্তু হাইস্ট, অ্যান্ড এখানে কিন্তু লিমিট 500। তো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই লিমিটটা চেক করে নেবেন। আর অ্যাভেলেবেল ব্যালেন্স তো অবশ্যই চেক করবেন। এই অ্যাভেলেবেল ব্যালেন্স কি, যে তার কাছে টোটাল কত ব্যালেন্স আছে বর্তমানে। আপনার যদি দরকার হয় যে $20 আপনারা বাই করবেন, তো তার কাছে অ্যাভেলেবেল ব্যালেন্স যদি $10 থাকে তাহলে কিন্তু আপনারা $20 বাই করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর অগ্রিম তার সাথে চ্যাট না করে কোনোভাবে পেমেন্ট না করে ভালো, আপনারা যদি নতুন থাকে। আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো ক্ষেত্রে আলাদা। তো আমরা মেন টপিকে চলে আসি যে কীভাবে P2P করবেন। দেন আমার সেকেন্ড নাম্বার কিন্তু একটু ট্রাস্টেড মনে হয়, কারণ ট্রেডের ভলিউমও অনেক বেশি, অ্যান্ড প্রায় 98% যেহেতু তাদের পার্সেন্টেজ আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এটার সাথে ডিল করব। তো আমরা বাই ক্রিপ্টোতে চলে যাবো, যেহেতু আমি $10 বাই করব, এই জন্য সিম্পল আমি এখানে $10 টাইপ করে দেবো। দেন এখানে দেখেন প্লিজ অর্ডারের একটা অপশন আছে। তো ওইখানে আপনারা নিচে ক্লিক করে দেবেন। তার আগে আপনারা তার ট্রানজেকশনগুলো বা তার রিভিউগুলো কিন্তু পড়ে নেবেন। এখানে কিন্তু তারা সব রকমের রিভিউ দিছে, যেমন বিকাশে তাদের পেমেন্ট করতে হবে, কয় টাকা নিচে পেমেন্ট করতে হবে এটাও বলে দিছে। নিচে দেখতেই পারতেছেন যে 1275 টাকা পেমেন্ট করতে হবে, আর এখানে আমি $10 করছি। অ্যান্ড তাছাড়া কিন্তু বিকাশ অ্যান্ড তাদের যে ট্রানজেকশনগুলো আছে বা তাদের কি কি ডিটেলস আছে সব কিছু আছে। তো আমি এখানে অর্ডারে ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখেন একটা অপশন আছে চ্যাটের। আপনারা কিন্তু ফার্স্টেই পেমেন্ট করবেন, আপনারা আগে চ্যাটে ক্লিক করবেন। দেন এইখানে তাদের যদি কোনো থাকে, জিনিস থাকে যেটা পালন করার প্রয়োজন, এটা আপনারা সিম্পলিভাবে পড়ে নেবেন। পড়ার পর আপনারা হ্যালো বা নাম্বার বা কিছু একটা দিবেন, লেখার পর তারপর আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করা সিম্পলি আপনারা তার টেক্সট যদি রিপ্লাই দেয় তার সাথে একটু চ্যাট করতে পারেন। নইলে আপনারা নিচে দেখতে পারেন ভিউ পেমেন্ট ডিটেলস আছে, ওইটার আগে আপনারা এখানে কিন্তু সব ডিটেলস বের করে নেবেন। যেমন এখানে সকল রকমের ডিটেলস আছে। তো এইখানে দেখেন ভিউ পেমেন্ট ডিটেলস একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন।
তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে 1275 টাকা যাইতেছে, অ্যান্ড এটা কিন্তু bKash এজেন্ট নাম্বার বলতেছে। তো আপনার সাইডে কিন্তু কপির একটা অপশন ছিল, এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে সিম্পলভাবে। তো আপনারা নগদ বা bKash থেকে পেমেন্ট করার পর একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনারা সিম্পলিভাবে উপরে দেখতে পারবেন চ্যাট বক্সের একটা অপশন যে ছিল, ওইখানে যাওয়ার পর দেন ট্রান্সফারেড নোটিফিকেশন সেলার বা সেলার নোটিফিকেশনের ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে যেখানে প্লাসের একটা আইকন থাকবে। তো প্লাসের আইকনে একটা সিম্পলি ক্লিক করে আপনারা যে স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। দেন নিচে টিক মার্কের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে ট্রান্সফার নোটিফিকেশন সেলারের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের 3 মিনিটের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে $10। আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পারেন আমার কিন্তু 3 মিনিটের ভিতরে কিন্তু $10 রিসিভ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে P2P করতে পারবেন। দেন লাস্টে একটা কথা বললেই না, আপনারা কিন্তু P2P করে অনেক টাকা আর্নিং করতে পারবেন। P2P করে কিভাবে আর্নিং করতে হয়, তো এটা রিলেটিভ ভিডিও লাগলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো অনেকে কিন্তু জানে না কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারা এই ভিডিওটা দেখতে পারেন। অ্যান্ড অনেকে কিন্তু আবার এটাও জানে না বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করতে হয়, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ।